রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ অবয়ব কেমন ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বিত-তাবিলিল বাইন ওয়ালা বিল কাসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি লম্বাও ছিলেন না, আবার খাটোও ছিলেন না। আরেক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রাজুলান মারবুআ, তিনি ছিলেন মধ্যম গড়নের ব্যক্তি। অসংখ্য হাদিসের বর্ণনা অনুযায়ী যেটা বোঝা যায়, তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতা আকরাবুন ইলা তুল, তিনি একদম মিডিয়ামও ছিলেন না, ছোটও ছিলেন না, বরং তুলনামূলক কিছুটা লম্বা ছিলেন। তিনি যখন সাহাবীদের সাথে হাঁটতেন বা সাহাবীদের সাথে বসতেন, তখন তাকে দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবচেয়ে বেশি উঁচু মনে হতো। অনেকেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্চতাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাঝেই যাক না কেন, যেখানেই বসুক না কেন, যেখানেই দাঁড়াক না কেন, তাকে দেখলেই মনে হয় তিনি সবচেয়ে লম্বা। তার সম্পর্কে বলা হচ্ছে বাদিনান মুতামাসিকান, তার শরীর ছিল হৃষ্টপুষ্ট, শক্তিশালী, মজবুত শরীরের অধিকারী ছিলেন। সাওয়াউল বাতনি ওয়াস সদর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ এবং পেট এই দুইটি সমান ছিল। আরেকটি বর্ণনায় এসেছে লাম তাইবহু সাজলাতুন ওয়া লাম তাজরি বিহি সালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট উঁচু ছিল না, আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকনও ছিলেন না। হাদিসের বর্ণনা অনুযায়ী বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের গড়ন ছিল একরকম। তিনি তার গড়ন ওপর থেকে নিয়ে মাজা পর্যন্ত একই রকম, তার পেটও উঁচু, অতিরিক্ত উঁচু ছিল না, আবার তার বুকও অতিরিক্ত উঁচু ছিল না, তার উভয় জায়গা ছিল সমান। তাকে দেখলেই মনে হতো যে ইনি একজন অসাধারণ কোনো ব্যক্তি হবেন। তারপরে আসছে ইযা মাশা তাকাফফুআন কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবিব, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই হৃষ্টপুষ্ট শরীর নিয়ে, মজবুত শরীর নিয়ে হাঁটতেন, তখন মনে হতো যে তিনি পাহাড় থেকে অবতরণ করছেন। তিনি এক পা উঠিয়ে আর এক পা ফেলতেন, তার এক পায়ের সাথে আর এক পা লেগে যেত না। পাহাড় থেকে নামার সময়, নিচু স্থানের দিকে যাওয়ার সময় আমরা যেভাবে হাঁটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে হাঁটতেন। ওয়া ইযা ইলতাফাতা ইলতাফাতা মান, আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে পিছনে তাকাতেন বা পিছনে ঘোরার প্রয়োজন হতো, তখন তিনি তার ঘাড় ঘোরাতেন না, এভাবে ঘাড় ঘোরাতেন না। ইযা ইলতাফাতা ইলতাফাতা মান, তিনি সম্পূর্ণ শরীর নিয়ে ঘুরে দাঁড়াতেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক অন্যরকম গুণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সবচেয়ে উত্তম শিষ্টাচারের অধিকারী। আপনি যখন কোনো ব্যক্তির সাথে মাথা ঘুরিয়ে কথা বলবেন, তখন তার গুরুত্ব আপনার কাছে একরকম, আর আপনি যখন কোনো ব্যক্তির সাথে পূর্ণ শরীর নিয়ে ঘুরে তার সামনাসামনি হয়ে কথা বলবেন, তখন ওই ব্যক্তির সামনে আপনার মর্যাদা আর এক রকম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন প্রত্যেকটা মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তো সবচেয়ে বেশি প্রিয় হওয়ার জন্য যেমন অঙ্গিমা ভঙ্গিমা হওয়া দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভঙ্গিমা ছিল ঠিক সেই রকম। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাখমান মুফাখখামা। ফাখমান মুফাখখামা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সুদর্শনের অধিকারী, দাম্ভিকতার অধিকারী। তিনি যে শুধু চন্দ্রের মতো, আলোর মতো উজ্জ্বল ছিলেন, তার মানে এমন নয় যে তার চেহারা মহিলা মানুষ বা সুন্দরী মেয়ের মতো ছিল না, এমন নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ফাখমান মুফাখখামা,
তার চেহারার মাঝে ছিল দাম্ভিকতা। মান রাআহু বাদিহাতান হাবা, কেউ যদি আচমকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পড়ে যায় তো মনে হবে আমি কোন রাজাধিরাজের সামনে এসে পড়লাম। ওরে বাপরে বাপ, আমি কোন এক মালিকের সামনে, কোন এক সরদারের সামনে এসে পড়েছি। ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বা, আর তারপরে যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মত বিনিময় হয়ে যায়, একটু তার চোখের দিকে তাকানো হয়, তাহলে অন্তরে অটোমেটিক তার চেহারা দেখে অন্তরে ভালোবাসা চলে আসে। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য। এর নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের অবয়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদর্শন ছিলেন, সুঠাম দেহের অধিকারী ছিলেন, শক্তিশালী ছিলেন। আর নবী হওয়ার জন্য, রাজা হওয়ার জন্য, নেতা হওয়ার জন্য সুঠাম দেহের অধিকারী হওয়া, লম্বা হওয়া অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যার একটা অংশের আলোচনা আপনারা আমার পূর্বে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের আলোচনায় শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তালুত আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাজত্ব প্রদান করলেন তার কওমের মাঝে থেকে, তখন তার কওমকে বলছে ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, তাকে নেতৃত্ব প্রদান করা হয়েছে, তাকে সেনাপতি করা হয়েছে এই কারণে যে কেননা তিনি ছিলেন শরীরের দিক থেকে, অবকাঠামোর দিক থেকে শক্তিশালী, উঁচু লম্বা, হৃষ্টপুষ্ট, এবং তিনি ছিলেন জ্ঞানী। সুতরাং আপনি যে কাউকে নেতা নির্বাচন করবেন তা হবে না। নেতা নির্বাচন করার সময় অবশ্যই তার মাঝে এই সিফাতগুলি আপনাদেরকে খুঁজে দেখতে হবে। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রঙের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ত্বকের চামড়ার রং কেমন ছিল? হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে তিনি বলছেন, লা বিল আবয়াদিল আমহাক ওয়ালা বিল আদম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম সাদা ধবধবেও ছিলেন না, আবার একদম তামাটে বর্ণেরও ছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা শুভ্রও ছিলেন না, তামাটে বা অতিরিক্ত সোনালী রঙেরও ছিলেন না। কেমন ছিলেন? কানা আবয়াদান মালিহান মুকাসসাদা, তিনি ছিলেন লাবণ্যময়। আবিয়াদুন মুশরাবুন বিল হুমরা, তার ত্বকের যে সাদা রংটা ছিল সেই সাদা রঙের মাঝে একটা লালের মিশ্রণ ছিল, এবং লালের মিশ্রণটা এমন পর্যায়ের ছিল যে দেখলে মনে হয় তার চামড়াটা চমকাচ্ছে, তার চামড়াটা, তার দেহটা, তার মুখটা নূরের মতো, আলোর মতো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ব্যাপারে এসেছে দখমা রাসে আযীমাল হামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষম বড় মাথার অধিকারী ছিলেন। আযীমাল হামা, আযীমাল হামা মানে এমন নয় যে তার মাথাটা খুব বড় ছিল দেখলে ভয় লাগে, এমন নয়। আযীমাল হামা হচ্ছে তার এই মাথার মাঝে নাক, কান, চক্ষু, চুল মিলিয়ে এমন একটা আকৃতি, এমন একটা চেহারার বহির্প্রকাশ ঘটত যে তাকে দেখলেই মনে হতো ইনি হচ্ছেন আসদাকুস সাদিকিন, সবচেয়ে সত্যবাদী। এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না। তাকে দেখলেই মনে হতো তিনি আমিন, তাকে দেখলেই মনে হতো নিশ্চয়ই কোনো একজন আল্লাহর ওলি হবেন। তার যদি প্রমাণ নিতে যাই তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা বলতে পারি। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় ঢুকবেন, তখন রাসূলকে দেখার জন্য দলে দলে মানুষ আসছে। তো একজন ইহুদি সরদারও এসেছিলেন, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে সালাম। তিনি তখন ইসলাম গ্রহণ করেননি, তিনি ইহুদিদের একজন আলেম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখেই, আযীমুল হামা, তার চেহারা মুবারকটা দেখেই বলছেন ইন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিল কাযাবিন, এই চেহারা কোনোদিন কোনো মিথ্যুকের চেহারা হতে পারে না, একজন ইহুদি বলছে।
এই রকম চেহারা কোনোদিন কোনো মিথ্যুকের হতে পারে না। নিশ্চয় তিনি একজন সত্যবাদী, নিশ্চয় তিনি একজন রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের ব্যাপারে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল শাদীদু সাওয়াদি শা'r। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি একদম কুচকুচে কালো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি লা বিল জা'দিল কাতিত ওয়ালা বিসাবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি একদম কোকড়ানোও ছিল না, ওয়ালা বিসাবত, এবং একদম নোয়ানোও ছিল না। রাসূল সাল্লামের চুলগুলো কেমন ছিল? রাজিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো ছিল সুবিন্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল কুচকুচে কালো, সুবিন্যস্ত, একদম কোকড়াও নয়, আবার একদম সমানও নয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চুলকে যেভাবে রাখতেন সেভাবেই থাকতো। এটা হচ্ছে রাসূলের চুলের একটা সৌন্দর্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল লম্বা। হাদিসে এসেছে বাইনা উযনাইহি ওয়া আতিকিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি তার কান এবং তার ঘাড়ের মাঝ বরাবর ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনাইন ওয়াহিদ। আমি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বালতি থেকে গোসল করছিলাম। ওয়া কানা লাহু শা'রুন ফাওকাল জুম্মাতি দুনাল ওয়াফরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি ছিল ফাওকাল জুম্মাহ, কাঁধ ছুঁই ছুঁই, কানের নিচে কাঁধ ছুঁই ছুঁই, যেটাকে আমরা আমাদের দেশে সুন্নাতি চুল বলে জানি। আবার কোন কোন বর্ণনায় আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলি কানের মাঝ বরাবর ছিল। তো এই যে কোনো সময় বলা হচ্ছে কানের মাঝ বরাবর, কখনো বলা হচ্ছে কাঁধের মাঝ বরাবর, কখনো বলা হচ্ছে কাঁধ ছুঁই ছুঁই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত যখন চুল কাটতেন তখন তিনি তার চুলগুলো কাটতেন এই বরাবর করে। আর সাধারণত অধিকাংশ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল ছিল সুন্নাতি চুল, যেটা কাঁধ ছুঁই ছুঁই অবস্থায় থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমি যতটুকু গবেষণা করেছি তাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কখনোই একদম ছোট ছোট ছিল না, বা তিনি মাথা নেড়ে করতেন না, কখনোই নেড়ে করতেন না, শুধুমাত্র ওমরা এবং হজ ব্যতীত। অন্যরা করতেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুলের ব্যাপারে একটা নির্দেশনা দিয়ে গেছেন। সেটা হচ্ছে, একদা একজন ছেলে রাসূল সাল্লামের সামনে পড়েছিল যার কিছু চুল ছিল ছোট, কিছু চুল ছিল বড়। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এইভাবে চুল রাখিও না, কিছু চুল আপনার ছোট থাকবে আর কিছু চুল বড় থাকবে, এমনটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহলিকুহু কুল্লাহু আও উতরুকুহু কুল্লাহ। হয় তুমি তোমার চুল একদম সম্পূর্ণ ছেড়ে দাও, সুন্নাতে চুল ছেড়ে দাও, অথবা আহলিকুহু কুল্লাহু, অথবা তোমার চুলকে এমন ভাবে কাটো যেন তোমার সবগুলো চুল কেমন থাকে, সমান থাকে। এমন যেন না হয় যে তোমার এক পাশের চুল একদম ছোট চেঁচে ফেলা আছে, আবার এক জায়গার চুল বড় হয়ে আছে। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টি চুল সাদা ছিল, কয়টি চুল পেকে ছিল। হাদিসের বর্ণনায় বিভিন্ন রকম এসেছে। কোন কোন বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের সংখ্যা ছিল 20টি বা তারও কম। আরেকটি বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা চুলের বা পাকা চুলের সংখ্যা ছিল মাত্র 14টি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো যে সাদা ছিল বা পাকা অবস্থায় ছিল, তো তার সাদা রংটাকে আমাদের চুল পেকে গেলে যেমন হয় তেমন না, তার রংগুলি অন্যরকম ছিল। হাদিসের বর্ণনা এসেছে শাইবুহু আহমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলির রং ছিল লাল, কিছুটা লাল।
কানা ইযা দাহানা রাসাহু লাম ইউরা মিনহু শাইউন ওয়া ইযা লাম ইয়াদহান রাআ মিনহু। তার চুলগুলো পেকে ছিল, একদম সাদাও ছিল না, সেগুলি লাল ছিল। এবং তার চুলের আরেকটি বৈশিষ্ট্য ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাথায় তেল লাগাতেন তখন তার পাকা চুলগুলি আর দেখা যেত না। আবার যখন তেল শুকিয়ে যেত বা তেল ব্যবহার করতেন না, তখন তার পাকা চুলগুলি দেখা যেত। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের একটি অন্যরকম বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা চুলগুলি, অধিকাংশ পাকা চুলগুলি কোন জায়গায় ছিল? বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকাংশ পাকা চুলগুলো ছিল ফি সাদগাইহি, অর্থাৎ এই চোখ এবং এই কানের মাঝখানে যে জায়গাটা রয়েছে এই জায়গার চুলগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকা ছিল এবং দাড়িতে কিছু চুল পাকা ছিল। এবার আসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল, চক্ষু, ভুরু, নাক এগুলি কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশস্ত কপালের অধিকারী ছিলেন এবং তার ভুরুগুলি ছিল চিকন। কানা বাইনা হাজিবাইহি ফুরজাতুন ইয়াসীরা, এবং তার এই দুই ভুরুর মাঝে সামান্য একটু জায়গা ফাঁকা ছিল। এই জায়গায় আমাদের ভুরুগুলো মিলিত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ভুরু আলাদা আলাদা ছিল। এই জায়গায় সামান্য একটু ফাঁকা জায়গা ছিল। বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় একটা রগ উঁচু হয়ে যেত, এটা রগ দেখা যেত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রেগে যেতেন, রেগে যাওয়া অবস্থা